দাদা কেমন বাজার যাচ্ছে পিঠার বাজার এখন একটু ভালো যাচ্ছে, ঠান্ডা পড়ছে, একটু ভালো হচ্ছে, ঠিক আছে। এখন মানে 2-3 দিন পরের থেকে আমরা আবার পাটিসাপটা, মালপোয়া এটা সেটা বানানো শুরু করব। এখন কি ভাপা পিঠাই শুধু? হ্যাঁ, এখন শুধু ভাপা পিঠাই, কয়েকদিন পরের থেকে আবার 2-3 দিন পরের থেকে আবার সবকিছু বানাবো। মানুষ কেমন পছন্দ করে? খুব ভালো লাগে বলে মানুষের, এই জন্য মানুষ খাচ্ছে। এখন আগের থেকে একটু ব্যবসা ভালো হচ্ছে। এই 2-1 দিন ধরে কি শীতটা বেশি করে? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি দেখে মানে 2-1 জন বেশি হচ্ছে। প্রথম কথা শীতটা জাঁকিয়ে পড়েছে, আর রাস্তায় বেরোলে পরে এই সময়টায় ফাস্ট ফুড যাই খাবো সেটা সবই তো অয়েলি। এটাই একমাত্র সনাতনী এবং কোনো অয়েল নেই, বয়েল, স্বাস্থ্যকর এবং খেতেও ভালো। আর শীত মানে নলেন গুড়, তো এখানে গুড়ের ছোঁয়া পাচ্ছি, এই জন্যই ভাপা পিঠার জন্য দাঁড়ানো। এই ঠান্ডা পড়েছে তাই ভাপা পিঠা খাচ্ছে সবাই, রাস্তায় বেরিয়েছে, তার তো ভাপা পিঠা লাগবেই না। ঠান্ডাকালে তো পিঠার জন্য সবাই পাগল, যে পিঠা খাবে পিঠা খাবে। এখনকার দিনে বাচ্চারা তো বিশেষ করে খেতে চায় না পিঠা, ভাপা পিঠা। কিন্তু হ্যাঁ, অনেক বাচ্চা আছে যে খেতে চায় না, কিন্তু অনেকে আছে যারা খেতে ভালোবাসে ভাপা পিঠা। আমার বাচ্চা তো ওকে দাও বা না দাও কোনো দরকার নেই, খাবে, মানে যেটুকু দিবে সেটুকু খাবে, কিন্তু নিজের ইচ্ছায় যে খেতেই হবে সেরকম কিছু না, কিন্তু খায়। ঠান্ডাটা পড়েছে ভালো। হ্যাঁ, আর ভালো ঠান্ডা পড়েছে। বাইরে বেরোলে ঠান্ডাটা অনুভব করা যায়, ভেতরে থাকলে তো একটা বুঝি না, কিন্তু বাইরে বেরোনোর পর বুঝতে পারি যে কতটা ঠান্ডা পড়েছে এখানটায়। পিঠা কি প্রতিদিনই খাওয়া হয়? রোজ তো খাওয়া হয় না সেইভাবে, যখন ইচ্ছে পড়ে, মা ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, সবার বাড়িতে পিঠা পায়েস তৈরি করা শুরু হয়, রাস্তায় বেরোলে খাই যে তা না, খাই। হঠাৎ করে ভাপা পিঠে, শীত পড়েছে, শীতের সাথে ভাপা পিঠে বেশ খেতে মজা। আর নতুন গুড় আসছে মার্কেটে, নলেন গুড়, সেটারও মজা রয়েছে। এই উইন্টারে আমরা তো ওই নলেন গুড়ের ব্যাপারটা, যেহেতু আমরা বাঙালি তো ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি, তো কাকিমুনির আমাদের সেরা ভাপা পিঠা বেশ খেতে হয় আর খুব যত্ন করে বানায়। আমি বলবো সারা আলিপুরদুয়ারকে যেন ওই কাকিমুনির কাছে এসে ওই নলেন গুড়ের ব্যাপার রয়েছে সে খেয়ে যায়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।